শ্যামাপ্রসাদ বিশ্বাস, ভারতীয় জনতা পার্টির নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক। দেখুন, প্রধানমন্ত্রী তো রাজ্যে আসবেন। প্রধানমন্ত্রী আপনারা আপনাদের অবগতির জন্য বলি জানাই, প্রধানমন্ত্রী এপ্রিল মাসে আমাদের জেলাতেই আসার প্রোগ্রাম ফাইনাল হয়ে গেছে। ওয়াকআপে নিয়ে বিভিন্ন জায়গায় এমনভাবে সংঘাত শুরু হয়ে গেল এবং দাঙ্গার মতো পরিস্থিতি, যার জন্য উনি ক্যান্সেল করেছেন প্রোগ্রামটা। আর প্রধানমন্ত্রী তো এসে শুধু জনসভা করেন না, প্রধানমন্ত্রী প্রশাসনিক মিটিং করেন আগে। এটা জানতে হবে, প্রধানমন্ত্রী রাজ্যে তার তো কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রজেক্টগুলো আছে, বিএসএফদের সাথে বৈঠক করছে, রেলের সাথে বৈঠক করছে, সেন্ট্রাল গভর্নমেন্টের আরও বিভিন্ন দপ্তরের সাথে বৈঠক করছে, সেখানে বিভিন্ন উদ্বোধন থাকছে। সে প্রধানমন্ত্রী তো আসবেনই। প্রধানমন্ত্রী না এলে কখনো হয় নাকি? ফেডারেল স্ট্রাকচারের রাজ্যে প্রধানমন্ত্রী আসবেন না? এবার তিনি তো, আপনারাও যতই প্রধানমন্ত্রী হোক, তিনি তো একটা রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন। সেখানে তিনি প্রশাসনিক মিটিং সেরে যদি নির্বাচন, তার যদি সাংগঠনিক মিটিং করেন বা জনসভা করেন, সেটা করতেই তো পারেন। সেটা নিয়ে বিরোধীরা যদি এইভাবে কটাক্ষ করে, এটা একদম ঠিক নয়। কম রাজ্যেই উনি যাচ্ছেন, আমাদের রাজ্যেও আসবেন। 2026-এ ভোটের আগে সিএ এনআরসি নিয়ে আবার নতুন করে জটলা শুরু হয়েছে, এটা নিয়ে কি বলবেন? দেখুন, সিএ আইনে পরিণত হয়েছে, নাগরিকত্ব আইন পাস হয়ে গিয়েছে। অলরেডি কিছু কিছু মানুষ যারা তারা ডকুমেন্টস জমা দিচ্ছে, তারা নাগরিকত্ব কার্ড পেয়ে গিয়েছে। এটা আমাদের নির্দিষ্টভাবে 71-এর পরে কোনো নির্দিষ্ট নাগরিকদের আইন ছিল না, এটা তো মানুষের দাবির পরিপ্রেক্ষিতে পাস হয়েছে। দেখুন, একটা আইন পার্লামেন্টে এলো, তার সুফল কি কুফল কি না জেনেই যদি বিশেষ একটা সম্প্রদায় একটা ট্রেন পুড়িয়ে দেয়, সেটা তো সমাধান হতে পারে না। যেমন আপনার ওয়াকফ বিল, ওয়াকফ প্রপার্টি কি, যারা আইনটা কি পাস হয়েছে সেটা জানেই না। আপনার শামসেরগঞ্জ ইয়ের মানুষ, মুর্শিদাবাদের মানুষ, তাদেরকে গ্রামের পর গ্রাম মেরে তাড়িয়ে দেওয়া হলো। সেখানে ওখানে যারা দুজন ঠাকুর প্রতিমা বানায়, মাটির প্রতিমা বানায় পেশাগত, গ্রামের গ্রাম, তাদের দুজনকে মানে তাদের মায়েদের সামনে, স্ত্রীর সামনে কুপিয়ে কেটে ফেলা হলো। হিন্দু সনাতনী ধর্মীয় মানুষের প্রতি অত্যাচার করা হচ্ছে, কিভাবে দেখছেন সেটা? দেখুন, বেছে বেছে হিন্দুরা টার্গেট কেন? এটা অন্য রাজ্যে, আজকে ভারতবর্ষে 18টা 19টা রাজ্যে বিজেপি শাসন ক্ষমতায় আছে, সেখানেও তো অন্য সম্প্রদায়ের মানুষ, সেটা এখানে এরকম হয় না। আমাদের রাজ্যে একমাত্র বিশেষ সম্প্রদায়ের মানুষ, মাইনরিটি সম্প্রদায়ের মানুষ, তাদেরকে তোষণ করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুধু ভোটের রাজনীতি করার জন্যে তাদেরকে পাওয়ারটা এমন জায়গায় তুলে দিয়েছে, তারা বেছে বেছে যখন সুযোগ পাচ্ছে হিন্দুদেরকে আক্রমণ করছে। আমরা ভারতীয় জনতা পার্টি, মোদিজি বলেছেন সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস, সবকা বিশ্বাস, সবাইকে নিয়ে উন্নয়ন করতে চান। যদি তাই হয়ে থাকে তাহলে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা ভোট দেয় না কেন বিজেপিকে? সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে এখানে মাননীয়া এমনভাবে বোঝাচ্ছেন যে বিজেপি এলে পারে সংখ্যালঘুদেরকে তাড়িয়ে দেওয়া হবে, সংখ্যালঘুদের জন্য বিশেষ আইন পাস করা হচ্ছে, সিএ করে বাংলাদেশ, এখানকার অন্য রাজ্যের সাথে এখানকার বিষয়টা পুরো এটা আতঙ্ক করে এটা করে দেওয়া হচ্ছে যে পূর্ববঙ্গ এটা অনেক নেহরু লিয়াকত চুক্তি, এখানকার এই বঙ্গের মানুষদের ওই বঙ্গে চলে যাওয়ার কথা ছিল, কিছু মাইনরিটিদের তখন বিনিময় প্রথা ছিল, অনেক বিষয় তুলে ধরে এগুলো করছে। এরা একদম পুরো চক্রান্ত। আচ্ছা, শাসক দল বলছে 26-এ আপনারা 26টা সিট পাবেন না, আপনাদের কোনো বেশ নেই, এটা নিয়ে কি বলবেন? দেখুন, 21-এ আমরা 77টা সিট পেয়েছি, 50টার উপরে 1 থেকে 5,000 ভোটের মধ্যে আমরা হেরেছি। সুতরাং 21 সালে ক্ষমতার আসার মতো অবস্থা ছিল, মানুষ ক্ষমতায় নিয়ে আসবে। আমরা 11 সালে দেখেছি সরকার পরিবর্তন, বামফ্রন্টের ব্রিগেড ভরালো, এরা জানে না মানুষ ডিসিশন নিচ্ছে। এবারে নির্বাচনে আমাদের রাজ্য সভাপতি বলেছেন, এবারে নির্বাচনে কোনো রাজনৈতিক দলের হাতে নিয়ন্ত্রণ নেই, মানুষ পরিবর্তন করবে। 26,000 ছেলের চাকরি চলে গেল, কোনো ব্যবস্থা হয়নি।
শিক্ষা ক্ষেত্রে একেবারে নই রাজ্য, কোনো নিয়োগ নেই, কলকারখানা নেই, টাটারা চলে গেছে, তারপর কোনো ইন্ডাস্ট্রি আসেনি। পুরো রাজ্য জুড়ে আপনি দেখুন, যত কোম্পানি, ছোট ছোট কোম্পানি বলে তো সবাই, ইনফোসিস থেকে শুরু করে সবাই তো অন্য রাজ্যে চলে যাচ্ছে, তাদের হেড অফিস অন্য রাজ্যে নিয়ে চলে যাচ্ছে। তাহলে এরা বলে কি করে এরা 26টা সিট পাবে? এরা হিসাবটা বলুন, হিসাবটা দেখুন। কালীগঞ্জে আপনারা দেখবেন, কালীগঞ্জ উপনির্বাচন হয়েছে কয়েকদিন আগে পর, সেখানে হিন্দু ভোটের পার্সেন্টেজ কত পেয়েছে? 109টা সিটের মধ্যে 109টা বুথের হিন্দু অধ্যুষিত বুথ, সেখানে 108টাতে আমরা লিড পেয়েছি। ভোটটা অন্যভাবে হবে এবার। সনাতনীরা তারা বাঁচার স্বার্থে ইউনাইটেড, অলরেডি মানুষ ইউনাইটেড এই সরকারটাকে সরাবে। এই সরকারের মুখ্যমন্ত্রীর কোনো নিয়ন্ত্রণ নেই, কোথায় কি বলে। উনি নিজেই বলছে তো, আমার যাওয়ার সময় হয়েছে, তাও বিদায়। আচ্ছা, পশ্চিম বাংলা মুসলিমদেরকে কীভাবে বোঝাবেন? ওনারা তো চাইছেন মানে আপনারা আসলে ওনাদেরকে তাড়িয়ে দিবেন। গুজরাটে না হয়নি, বিহারে মানে চালাতে পারিনি আপনারা, তো কী করে বোঝাবেন আপনারা? যারা এটা বলছে যে বিজেপি ক্ষমতা এলে মুসলিমদের অসুবিধা হবে, সম্পূর্ণ মিথ্যে কথা। আসামেও মুসলিমরা আরো বাহাল তবিয়াতে আছে, সেখানে মাদ্রাসাগুলোকে পুরো টেকনিক্যাল ইউনিভার্সিটি করা হয়েছে, টেকনিক্যাল কলেজ করা হয়েছে। সেখানে শুধু ধর্মীয় শিক্ষা নয়, সেখানে পুঁথিগত শিক্ষা, সেখানে অন্য শিক্ষা করা হচ্ছে। সেখানে ইউপিতে মুসলিমদের সংখ্যা কম নেই, বাহাল তবিয়াতে আছে। দুবারের জন্য যোগী রাজ্য ক্ষমতা এসছে। এখানে যেটা বলা হচ্ছে মুসলিমদের মিথ্যা কথা। আমাদের সুকান্ত মজুমদার বলেছে যে যেখানে খুন হচ্ছে, যেখানে অ্যারেস্ট হচ্ছে, যেখানে কেস হচ্ছে, সব মুসলিমরা মারছে মুসলিম, মরছে মুসলিম। এইটাই মুসলিমকে আমরা বুঝাবো। কোনো আমরা যে সেন্ট্রাল গভর্নমেন্টের প্রায় 140টা প্রজেক্ট আছে, সরাসরি পঞ্চায়েতের মাধ্যমে 10 থেকে 15টা প্রজেক্ট আছে। আপনার কিষানদের প্রজেক্ট আছে, কিষান সম্মান নিধি, সমস্ত কিষান হিন্দু মুসলমান সকলেই পায়। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর হিন্দু মুসলমান সকলেই পায়। কেন এটা এইভাবে ভাগ করবে? মুসলিমদের কোনো সমস্যা কোথাও নেই তো বিজেপির রাজ্যে। মুসলিমরা স্বাধীনভাবে থাকবে, এবং মাইনরিটি মানুষ আমাদের সঙ্গে আসছেন তো, আমাদের মাইনরিটি সেল আছে তো, পার্টি মাইনরিটি ভোট চাচ্ছে, এবং আমাদের জেলাতে যথেষ্ট মাইনরিটি শিক্ষিত মানুষ আমাদের সঙ্গে কাজ করছেন তো নদিয়া জেলাতে। তাহলে আপনিও নতুন রাজ্য সভাপতির সাথে একমত যে হিন্দু হিন্দু করলে হবে না, মুসলিম এবং মা কালীকে নিয়েও চলতে হবে? দেখুন, হিন্দুদের অত্যাচারের কথা তো আমরা বলবো। হিন্দুরা বাংলাদেশে অত্যাচারিত হচ্ছে, হিন্দু মন্দির ভাঙা হচ্ছে। আমাদের জেলাতেও আপনার হরিণঘাটাতে সরস্বতী পুজো করতে গিয়ে বাধা হয়েছে, আপনারা দেখেছেন। সেটা তো লড়তে হবে, বাট আমরা তো কখনো কোথাও কেউ আজান পড়ছে আমরা তো বাধা দিই না। বিজেপি কখনো কেউ বাধা দেয়নি। এটা তো ওদেরকে আতঙ্কিত করা হচ্ছে, ওদেরকে আতঙ্কিত করে ভোট দিচ্ছে। আর মহিলাদের লক্ষ্মী ভান্ডারের 1000 টাকা দিয়ে মুখ বন্ধ করে বিবেকটা কিনে ভোট দিচ্ছে। এটা হচ্ছে এই সরকারের পলিসি। আপনারাও তো বলেছেন যে আপনারা ক্ষমতায় আসলে 3000 টাকা করে দেবেন। 3000 টাকা যার পাওয়ার সে পাবে। আপনি জানেন এখানে দেখুন কত মহিলারা লক্ষ্মী ভান্ডার পান না, বেছে বেছে দেয় ওরা। তৃণমূলের লোকেদের দেয়, যারা বাড়ির লোক চাকরি করে তারা পায়। অনেক লক্ষ্মী ভান্ডার দেয় মানে সবাইকে দেয়, এটা ভুল ধারণা। আপনি সার্ভে করে দেখুন আমাদের কাছে কত লোক। আমি পঞ্চায়েতের প্রধান ছিলাম, কালিয়ানপুরের প্রধান ছিলাম 13 সালে। আমি বলছি বহু মানুষ তারা এসসি লোকেরা, তারা কোনো ভাতাই পান না। সকলে কি ভাতা পান? ওরা বিশেষ করে সুবিধা ওরা ওই ওদের অনুগামীদেরই দেয়। এটা দিয়ে সমাধান কিছু হবে না, এটা মানুষ বুঝে গিয়েছে। দেখবেন হাজার হাজার মহিলা রাস্তা বেরিয়েছে বিজেপির পতাকা নিয়ে, সনাতনীদের পতাকা নিয়ে। আপনারা যত মানে হিন্দুকে একসঙ্গে নিয়ে আসতে পারবেন কীভাবে পশ্চিম বাংলা? দেখুন, যে পার্সেন্টেজ, যত ভোট 11 সালের পরে যত ভোট হয়েছে, আস্তে আস্তে হিন্দুরা ইউনাইটেড হচ্ছে। অলরেডি হিন্দুর ভোট পোলারাইজ। হিন্দু ভোট যদি 27-28% মাইনরিটি ভোট থাকে,
তাদের মধ্যে মাইনরিটিরা এবার ক্ষিপ্ত শাসক দলের উপরে। আর হিন্দু ভোট আমরা তো বেশি পাই, 78% যদি মানে আপনার প্রায় 70 কাছে কাছে হিন্দু ভোট আমাদের বেঙ্গলি, তার মধ্যে বেশিরভাগটা আমরা পাবো। আপনারা ধরুন এখানে 294 সিটে ওরা যদি 40টা ওদের মহামেডান ইয়ে আছে, এমএলএ আছে। হ্যাঁ, আজকে তো প্রশ্ন উঠছে মহামেডানরাই যে এই যে জগন্নাথ মন্দির দীঘায় তৈরি হয়েছে সরকারি টাকায়, দীঘায় জগন্নাথ তার প্রসাদ কোটি কোটি টাকা খরচা করে তার প্রসাদ রেশনের মাধ্যমে সব বাড়ি পাঠাচ্ছে। মুসলিম নেতারা বলছে তো আমরা যখন আমরা ভগবানের ওই ইয়ে করা প্রসাদ আমরা খাই না, পাই না, আমরা নেব না। বলছে যে মুসলমানরা এটা যখন পার্লামেন্টে ইয়েতে বিধানসভায় যখন ঠিক করলো, মুসলিম মাইনরিটি এমএলএরা কেন এটা প্রোটেস্ট করলো না? এটা করা উচিত ছিল যে আমাদের বাড়িতে ওরকম অন্য ধর্মের প্রসাদ ওরকম উৎসর্গ করা, আল্লাহর উৎসর্গ করা ছাড়া কোনো প্রসাদ আমাদের বাড়িতে যায় না। এগুলো করে হবে না। উনি একবার নামাজ পড়তে যাচ্ছেন ইয়ে দিয়ে, মাথায় কাপড় দিয়ে, আবার উনি জগন্নাথ করে হিন্দু, তো উনি হিন্দু তাস খেলতে চাইছেন, আবার উনি মহরমের ইয়ে আবার রামনবমীর মিছিল করছেন। এটা করে হিন্দুদেরকে সঙ্গে আর নিতে পারবে না। হিন্দুরা নিরাপত্তাহীনতায় ভুগছে, যেখানে মাইনরিটি সম্প্রদায়ের মানুষ বেশি সেখানে হিন্দুদের বাঁচারই অধিকার নেই। মুর্শিদাবাদ থেকে পালিয়ে মালদায় গিয়ে আশ্রয় নিতে হয়েছে কেন? আমাদের রাজ্যের থেকে আমার রাজ্যে আমি উদ্বাস্ত হব নাকি, সেই ভয় হিন্দুদের মধ্যে ঢুকেছে এবং শুভেন্দু অধিকারী সেই কাজটা করছেন। বহু মানুষ এ ব্যাপারে সজাগ। শাসক দলের নেতা বলছেন বিজেপি বাইরে পার্টি, ওয়েস্ট বেঙ্গলে পার্টি না। দেখুন, বিজেপি পার্টির যিনি প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জি, এই যে আমরা যার আদর্শ নিয়ে ইয়ে করি, তো বাংলার মানুষ, আশুতোষ মুখোপাধ্যায়ের ছেলে ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, এই যে গ্রামে আপনি দেখছেন হিন্দু মহাসভার প্রতিষ্ঠাতা ছিলেন। আমাদের গ্রামে স্কুল, লাইব্রেরি এগুলো সব হিন্দু মহাসভায় শ্যামাপ্রসাদ মুখার্জির ইয়েতে তৈরি। শ্যামাপ্রসাদ মুখার্জির তো হিন্দু এই দলের প্রতিষ্ঠাতা, জনসংঘটাই তো বিজেপি, সংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জি। এটা বাংলারই দল, এটা যারা বলছে এটা বানিয়ে বলছে। বাংলার দল, শ্যামাপ্রসাদ মুখার্জির দল, এই দলের প্রতিষ্ঠাতা উনি। সারা দেশের মানুষ ওনাকেই প্রতিষ্ঠাতা হিসেবে মানে।